বাউলদের উপর হামলাকারীদের আটক করতে নির্দেশের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, দ্রুতই এ বিষয়ে দৃশ্যমান হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে প্রেস সচিব একথা জানান। এছাড়া দুর্নীতি দমন সংশোধন অধ্যাদেশ সহ 4টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সারা দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা তা জানতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তসহ দেশের কয়েকটি জায়গায় বাউলদের উপর হামলায় সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে নিন্দা ও উদ্বেগ জানায় সচেতন মহল সহ রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, হামলাকারীদের আটকের নির্দেশ দেওয়া হয়েছে। যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যদি যেখানেই অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সাঁড়াশি অভিযান করছে। খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ দুর্নীতি দমন কমিশন সংশোধন খসড়া অধ্যাদেশ, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ অধ্যাদেশ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন সহ 4টি অধ্যাদেশ অনুমোদন দেয়। বৈঠকে প্রধান উপদেষ্টা সারা দেশে ভবন নির্মাণে একক কর্তৃপক্ষের বিষয়টি পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দিয়েছেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কিনা যেটা সারা বাংলাদেশেরই আসলে এই ভবন কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে। কিছুদিন আগেও একটা ভূমিকম্প হয়েছে। আমাদের ফায়ার হ্যাজার্ড সবসময় আছে, ফায়ার লেগেই যেতে পারে। তো এখন জনজীবনকে প্রোটেকশনের জন্য আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকেট ফিচার আছে কিনা। প্রেস সচিব জানান, নতুন অধ্যাদেশে মানব পাচারে জড়িতদের ব্যাংক হিসাব, সম্পদ জব্দ, বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে পারবে। আর দুদক অধ্যাদেশে সম্পদের হিসাব দিতে হবে কর্মকর্তাদের। কোর্টের নির্দেশে তাদের ব্যাংক হিসাব নিষ্ক্রিয় করা, তাদের সম্পদ আটক করা। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা।